আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলায় চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই নোটিশটি পূর্বে প্রকাশিত হয়েছিল, তো নতুন করে আবার প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কয়েকটি পদ রয়েছে। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে মোট 112 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 4 নম্বর হচ্ছে ড্রাইভার। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বিআরটিএ কর্তৃক স্বীকৃত হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা যাদের আছে তারা অগ্রাধিকার পাবেন। 3 নম্বর, এরপরে 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিংয়ে, মেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমটি হচ্ছে স্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমানের সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে অনন্য 30 শব্দের গতি থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী 18/11/2025 তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাল 5 ঘটিকার মধ্যে সিভিল সার্জনের কার্যালয় সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের সময়ের পরে যদি আপনারা কোনো আবেদন ফর্ম প্রেরণ করেন বা সেটা যদি গৃহীত হয় এই সময়টার পরে, তাহলে সেটা অবশ্যই বাতিল বলে গণ্য হবে। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন একটু দ্রুত আবেদন করেন, যাতে সময় মতো আপনাদের কাগজগুলো বা প্রয়োজনীয় ডকুমেন্টস পৌঁছাতে পারেন। তো আবেদনপত্রের নমুনা ছক A4 সাইজের অফসেট কাগজের তথ্যাবলী পূর্বক দাখিল করতে হবে। তো এখানে প্রার্থীর বয়স 18/11/2025 এই তারিখ অনুযায়ী হতে হবে। 18 থেকে 32 বছরের ভিতরে, এর ভিতরে যাদের বয়স রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো জেলার নাগরিক এখানে আবেদন করতে পারছেন না। তো এখানে আবেদনপত্রের সাথে 1 কপি এবং প্রবেশপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে আঠা দিয়ে লাগিয়ে এটা পাঠাতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত বিধি বিধান অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে, সত্যায়িত হতে হবে অবশ্যই। শারীরিক প্রতিবন্ধের তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে প্রদত্ত সনদ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। সরকারি পরিপত্র অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 100 টাকা অফেরতযোগ্য। চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নামীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের সরকারের বিধিবিধান অনুসরণপূর্বক বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। তো এই ছিল মূল বিষয়গুলো। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, এগুলো বিস্তারিত পড়ে নিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।